বড়দিনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। পাশের বাড়িতে কেক বানাইছিল, ভাবলাম যে কেক কীভাবে বানাইছো বলো দেখি, আমি একটু বাড়িতে বানাইবো। সে ভাবছে যে আমরা শুধু তারা শুধু কেক বানাইতেছে না, আমরা জানি না। দোকানকে গেলাম, ভাবলাম বাড়িতে বানাবো না, দোকানে জিজ্ঞাসা করলাম 50 টাকা, তাই দোকান থেকে পালিয়ে এলাম। বাড়ির দোকানে গিয়ে মাত্র 3টে ওরিও বিস্কুট প্যাকেট নিয়ে এলাম। 15 টাকা খরচা করেছি, আর বেশি বেশি খরচা করিনি। এত বেশি খরচা করবে কে, বাড়িতে যা টান পড়েছে তার জন্য। বিস্কুটটাকে গুঁড়ো করে নিলাম, ক্রিমটাকে এক সাইডে বের করে নিলাম, ইনো প্যাকেট এক প্যাকেট নিলাম, চিনি দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটা প্যাকেট ইনো নিলাম, 3 প্যাকেটে এর মধ্যে ভালো মাপটা কিন্তু থাকে। যাই হোক, এরপর চায়ের কাপগুলো নিয়ে নিয়েছি, চায়ের কাপগুলো 1 টাকা করে পিস নিয়েছি। তো এই 1 টাকা পিস নিয়েও তো এত বেশিও পয়সা নিল না, দাদা বললো পয়সা দিতে হবে না। যাই হোক, এখানটা আর কী নেবো, বাদাম বাড়িতে চাষ হয়েছিল, বাদামগুলো উপরে ছড়িয়ে দিতে হবে। ওহ, দারুণ গন্ধ বেরোচ্ছে। এরপর শুধু বসানোর পালা। জল দিয়ে আজকে করবো, আপনারা চাইলে কিন্তু বালি দিতে পারেন। বাড়িতে বালির শর্ট, বালির যা দাম, তার জন্য বালি আর নিইনি। জল তো আর কিনতে হচ্ছে না গ্রামগঞ্জে। তো এখানটায় জল দিয়ে তারপরে ভালোভাবে একটা কাপের মধ্যে ঢেলে সবভাবে সাজিয়ে নিয়েছি। এরপর চাপা দিয়ে অনেকক্ষণ রাখতে হবে, সেরকম বেশিক্ষণ না, 20 মিনিট মতো রাখতে হবে। তারপর পিঞ্চের সাহায্যে এটাকে ফুটো করে করে দেখলাম যে ভালোভাবে হয়েছে কিনা। ভালোভাবে হয়েছে, দোকানেও গেলাম না, বাড়িতে বসে কেক খেলাম। ওহ, দারুণ হয়েছিল।